Charlie, Charlie, are you there? Johnny, Johnny, irkila. বন্ধুরা, আপনারা অনেক মুভিতেই কোনো অভিশপ্ত জায়গা বা বাড়িতে ভূতের আতঙ্ক দেখে এসেছেন, কিন্তু কখনো যদি আপনার প্রিয় কর্মস্থল বা অফিস ভুতুড়ে হয়ে ওঠে, তখন আপনি কি করবেন? আর এমনটাই ঘটেছিল আজকের আমাদের মুভির নায়ক গুরুর সাথে। কিন্তু কেন, চলুন জানা যাক আজকের ভিডিওতে। মুভির শুরুতে গুরু নামে একটি ছেলেকে দেখানো হয়, যে হায়দ্রাবাদের এমার্ক কোম্পানিতে কাজ করত। অফিসের মধ্যে তার প্রথম দিন ছিল। এরপর গুরুর সাথে ভাইস প্রেসিডেন্ট বালাজির দেখা হয়, যিনি গুরুকে ডেল্টা নামে একটি প্রজেক্টের ম্যানেজার করেন। তিনি বলেন গুরুকে অনেক বেশি কাজ করার কোনো দরকার নেই, কারণ প্রজেক্ট অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু গুরু বলে সেই এই প্রজেক্ট সম্বন্ধে অনেক নেগেটিভ জিনিস শুনে এসেছে, যেটি শোনার পর বালাজি কথাটিকে এড়িয়ে যায় এবং অফিসের কালিগদের সাথে তার দেখা করায়। কাজে জয়েন করার আগে গুরুকে এইচআর এর কাছে গিয়ে সই করতে হতো, কিন্তু এইচআর কে দেখে গুরুর হুশ উড়ে যায়, কারণ সে আগের থেকেই তাকে চিনত। এইচআর এর নাম ছিল হারিনি, যে একটি পার্টিতে গুরুকে ছবি তুলতে বলেছিল, কিন্তু গুরু নিজের ছবি তুলে নেয় এবং তার ফোনকে ভুল করে জলের মধ্যে ফেলে দেয়। গুরু বুঝে গিয়েছিল হারিনি এবার বদলা নেবে, কারণ তার আন্ডারেই তাকে কাজ করতে হবে, এবং এমনটাই হয়। হারিনি বলে সে তার ফোনের বদলা নিয়ে নেবে, কিন্তু মনে মনে হারিনি গুরুকে পছন্দ করত। এরপর টিফিন ব্রেক হয়, যেখানে গুরু লক্ষ্য করে টিভির মধ্যে বসে একটি তান্ত্রিক জ্ঞান দিচ্ছিল। তিনি বলেন ভূত সবসময় সতেজ ব্রেনওয়ালা মানুষের উপরই হামলা করে। এরপর টিফিন ব্রেক শেষ হয়, যেখানে আমরা দেখি হারিনি একটি জায়গাতে জেরক্স করছিল, একই সাথে সে একটি ফিল্টারওয়ালা সেলফিও নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ফেস ডিটেকশন তার কাঁধের পাশে চলে যায়। এক কথাই দেখে মনে হচ্ছিল কেউ যেন তার পাশেই আছে, যেটি দেখার পর হারিনি ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই গুরু সেখানে আসে এবং তার মনে হয় এটি গুরুরই কাজ। প্রথমে সে গুরুর ওপর রাগ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সে গুরুর কাছে প্রপোজ করে দেয়, যেটি শোনার পর গুরু তাকে মুখের ওপর না করে এবং তার ভালোবাসার মজা ওড়ায়। তাই হারিনি তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি রাতে গুরু বেরোতেই যাচ্ছিল কি বালাজি তার কাছে আসে এবং একটি ফাইল তাকে ধরিয়ে কমপ্লিট করতে বলে, যার পর বাধ্য হয়ে গুরুকে সেটি করতে হয়। অনেকটা রাতে ওয়াচম্যান তার কাছে আসে এবং গেট খোলার পাস তাকে দিয়ে যায়, কারণ সে খেতে যাচ্ছিল। এরপর গুরু সব কাজ শেষ করে নিচে যায়, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে তার ফোন উপরেই রয়ে গেছে। তাই সে আবারও লিফটের দিকে যায়, কিন্তু ঠিক তখনই একটি লোক লিফটের মধ্যে আসে এবং 3 নম্বর বাটন প্রেস করে। কিন্তু 3 নম্বরে যখন লিফটটি পৌঁছায় তখন লোকটি হঠাৎই গায়েব হয়ে যায়, যেটি দেখার পর গুরু ভয় পেয়ে যায় এবং বাইরে ফ্লোরের দিকে ছুট দেয়, যেখানে একটি আত্মাকে সে চোখের সামনেই দেখতে পায়। তাই সে আবারও লিফটের মধ্যে চলে যায়, যেখানে দুটি জুতো তাকে হন্ট করতে শুরু করে, যার পর সে আবারও 9 নম্বর ফ্লোরে পৌঁছিয়ে যায়। এরপর গুরু ফোন এবং সিসিটিভির মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টা বিফল হয়। যার পর সে সিঁড়ির মাধ্যমে নিচে নামার চেষ্টা করে, কিন্তু বারবার সে সেকেন্ড ফ্লোরে পৌঁছে যাচ্ছিল। এরপর গুরু দরজার বাইরে গেটম্যানকে দেখতে পায়, যার কাছে গুরু সাহায্য চায়, কিন্তু তারই চোখের সামনে গেটম্যান নিজের গলা কেটে নেয়, যেটি দেখার পর গুরু ভয়ে কেঁপে ওঠে। কিন্তু ঠিক তখনই রেকর্ড রুমের ভেতর থেকে কিছু আওয়াজ আসে। গুরু ভয়ে ভয়ে গিয়ে দেখে সেখানে হারিনি ছিল, যাকে কেউ রেকর্ড রুমের মধ্যে বন্ধ করে দিয়েছিল, এবং হারিনির মতে এটি গুরুর কাজ। এরপর তারা দুজনে লিফটে করে নিচে নামার চেষ্টা করে, কিন্তু লিফট বারবার সেকেন্ড ফ্লোরেই আটকে যাচ্ছিল। তাই হারিনি সিঁড়ি করে নিচে নামার সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবার সে একই জায়গাতে পৌঁছে যাচ্ছিল। যার পর গুরু বলে বিল্ডিংটি হন্টেড আছে এবং তাদের এখান থেকে বেরোনো এখন অসম্ভব। এরপর গুরু বলে 6 নম্বর ফ্লোরে আরেকটি গার্ড আছে, তাই তারা লিফটে করে সেখানে যায়। যাওয়ার আগে হারিনি একটি পেন্টাগন তৈরি করে, যেখানে ইয়েস এবং নো লেখা ছিল। এরপর হারিনি জিজ্ঞাসা করে এখানে কি কোনো আত্মা উপস্থিত আছে, তখন পেনটি ইয়েস এর দিকে পয়েন্ট করে। এরপর তারা 6 নম্বর ফ্লোরে গার্ডের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে আরেকটি গার্ড নিচে মারা গেছে। তাই সেই গার্ডটি তাদেরকে সেখানেই বসিয়ে দেখার জন্য যায়, কিন্তু কিছুক্ষণ পরেই একটি আওয়াজ তারা শুনতে পায়। তারা দুজনে দেখার জন্য যায়, যেখানে তারা দেখে গার্ডটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই দৃশ্যটি দেখার পর তারা ভয়ে আটকিয়ে ওঠে এবং দৌড়িয়ে আবার লিফটের মধ্যে যায়। এরপর তারা 6 নম্বর ফ্লোরে গিয়ে পৌঁছয়, যেখানে এমপ্লয়িরা টিফিন করত। সেখানে হঠাৎই টিভি চালু হয়ে যায় এবং শকিংলি তারা নিজেরই মৃত্যুর খবর নিউজ চ্যানেলে দেখতে পায়, যেখানে তাদের মৃত্যুর সময় ছিল 4:20 এবং এখন সময় হচ্ছিল 12:30। এছাড়াও মৃত্যুর কারণ ছিল বিল্ডিং এ আগুন লেগে যাওয়া, যার মানে হলো আত্মারা আগের থেকেই তাদের মৃত্যু নির্ধারণ করে রেখেছিল। যেটি দেখার পর গুরু একটি প্যাটার্ন লক্ষ্য করে, লিফটটি বারবার তাদেরকে 9 নম্বর ফ্লোরে নিয়ে যাচ্ছিল, যার মানে হলো 9 নম্বর ফ্লোরেই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। ঠিক তখনই হারিনি বলে বালাজি তাকে দুটি ফাইল নষ্ট করতে দিয়েছিল, যার মধ্যে একটি ফাইল রেকর্ড রুমের মধ্যে আছে। যেখানে যাওয়ার পর তারা সুন্দর নামে একটি এমপ্লয়ের ব্যাপারে জানতে পারে, যে লিফটের মধ্যে ইনজার্ড হয়ে গিয়েছিল, যার পর 3 দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয় এবং সে ডেল্টা প্রজেক্টেরই ম্যানেজার ছিল, যেটি এখন বর্তমানে গুরু। যার মানে
মানে হলো এই প্রজেক্টের সাথে কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এরপর গুরু হারিনীকে সিকিউরিটি রুমের মধ্যে নিয়ে যায় এবং সেখান থেকে মনিটর করতে বলে, যারপর গুরু ওয়াকি টকি নিয়ে সাহায্য নেওয়ার জন্য বাইরে যায়। কিন্তু ঠিক তখনই হারিনী একটি ছায়াকে দেখতে পায় যেটি গুরুর দিকেই আসছিল, তাই সে গুরুকে সেটি জানিয়ে দেয়। যেটি শোনার পর গুরু লুকিয়ে যায় এবং হারিনীকে বলে আত্মার সাথে ইয়েস অন্য খেলতে। কিন্তু ঠিক তখনই আত্মাটি হারিনীর ওপর হামলা করে। অপরদিকে হারিনীও একটি চাকু দিয়ে আত্মাটিকে স্ট্যাপ করে, কিন্তু সে দেখে সেখানে গুরু ছিল, যেটি দেখার পর সে ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই আসল গুরু সেখানে চলে আসে এবং আমরা বুঝতে পারি এখানে একটি নয় দুটি আত্মা আছে। এরপর গুরু বলে সে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু ঠিক তখনই একটি আত্মা হারিনীর ওপর ভর করে নেয় এবং গুরুকে বাধ্য করায় নিজেকে মারার জন্য। কিন্তু শকিংলি গুরু স্মোক করতে শুরু করে, যার ভেতরে নেশার হাই ডোজ ছিল, কারণ টিভিতে তান্ত্রিক বাবা বলেছিল হুশালা মানুষদের উপরই আত্মারা বেশি অ্যাটাক করে। এবং সে সিগারেটের ধোয়া হারিনীর উপরও ছাড়ে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর গুরু হারিনীকে নিয়ে লিফটের মধ্যে যায়, যার ভেতরে সে আগের থেকে কিছু গদিকে রেখেছিল এবং লিফটে তারও কিছুটা কেটে দিয়েছিল। যারপর গুরু লিফটের মধ্যে জাম্প করতে শুরু করে, যার ফলে লিফটের দড়ি ছিঁড়ে যায় এবং সেটি সোজা নিচে গিয়ে পড়ে, যার ফলে গুরুর প্রচন্ড চোট আসে এবং সে অজ্ঞান হওয়ার আগে একটি ফ্ল্যাশব্যাককে দেখতে পায়, যেখানে মুভির আসল ঘটনাটি রিভিল হয়। আসলে বন্ধুরা, সুন্দরের সাথে তারার অফিসের মধ্যে সম্পর্ক ছিল আর ডেল্টা প্রজেক্টটিকে সুন্দরই লিড করছিল, কিন্তু প্রজেক্টের পুরো ক্রেডিট বালাজি নিজে নিতে চেয়েছিল। একই সাথে সে তারাকেও পছন্দ করত, কিন্তু তারা সুন্দরকে বেছে নেয়, যার ফলে ঈর্ষাই বালাজি সুন্দরকে ব্ল্যাকলিস্ট করে দেয়। যেটি সহ্য করতে না পারে সুন্দর লিফটের মধ্যে আত্মহত্যা করে, কিন্তু বালাজি গার্ডের সাথে মিলে একটি ভুল রিপোর্ট তৈরি করে যে সুন্দর লিফটের মধ্যে ইনজার্ড হওয়ার ফলে মারা গেছে। কিন্তু তারার হাতে আসল কাগজটি লেগে যায়, যার পর বালাজি তাকে ধরার জন্য গার্ডকে পাঠায়, কিন্তু তারা রেকর্ড রুমের মধ্যে কাগজটিকে লুকিয়ে দেয়, যার পর সে নিজেও আত্মহত্যা করে। যেটি দেখার পর বালাজি তার লাশকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং সেটিকে স্বেচ্ছায় আত্মহত্যা বানিয়ে দেয়। এরপর আমরা দেখি হসপিটালে গুরুর জ্ঞান ফেরে, যেখানে কোম্পানির নিউ প্রেসিডেন্ট এসে তাকে ধমকায়, কিন্তু গুরু ভয় পায় না, বরং সে পুলিশকে ডেকে সুন্দরের রিপোর্টটি দিয়ে দেয় এবং সেটির উপর ইনভেস্টিগেশন করতে বলে। একই সাথে আমরা জানতে পারি দুটি গার্ডের সাথে বালাজিও মারা গেছে, যার মানে হলো আত্মাটি তার বদলা নিয়ে নিয়েছে। মুভির এন্ডিং এ কিছু নিউজকে দেখানো হয়, যেখানে কাজের প্রেসারে পড়ে অনেক এমপ্লয়িরা আত্মহত্যা করে নেয় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।